আমি আঁখি। বিয়ের প্রথম রাতেই শরীরটা আমার কথা শোনেনি। পাশে ও ছিল, খুব কাছে, নিঃশ্বাসের উষ্ণতা কানে এসে লাগছিল, কিন্তু মনে হচ্ছিল এই কাছাকাছিটা ফসকে যাবে। বন্ধুরা, এই ভিডিওটি দেখলে তোমাদের জল বেরিয়ে যাবে, আর তাই এক্ষুনি হেডফোন কানে দাও আর প্রতিদিন রোম্যান্টিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। কয়েকদিনের মধ্যেই তাই হলো। কাগজপত্র, ভিসা, ফোন কল সব মিলিয়ে বিদায়ের সকালটা হঠাৎ খুব দ্রুত এসে দাঁড়ালো। এয়ারপোর্টে ও যখন কপালের কাছে মুখ নামিয়ে বলল, খেয়াল রেখো, স্পর্শটা ছিল হালকা, অথচ বুকের ভেতরে এমনভাবে লেগে রইল যে আমি বুঝে গেলাম কিছু স্পর্শ শরীর ভুলতে পারে না। ও চলে যেতেই ঘরে ফিরলাম, দরজা বন্ধ করলাম, আর ঠিক তখনই নিস্তব্ধতা আমাকে চেপে ধরল। আলো নিভে গেল, শব্দ থেমে গেল, শুধু নিজের নিঃশ্বাসটা অস্বাভাবিক জোরে শুনতে পেলাম। সেই রাতেই ঘুম এলো না। ফোনটা হাতে নিয়ে শুয়েছিলাম, স্ক্রিনের কালোতে নিজের মুখ দেখছিলাম, বুকের ভেতরে জমে থাকা অস্থিরতা টের পাচ্ছিলাম, যেটার নাম দিতে ভয় লাগছিল। দিনগুলো কেটে যাচ্ছিল, রাতগুলো বাড়ছিল, আর শরীরটা যেন কিছু একটা খুঁজছিল। স্পর্শ নয়, তার ইঙ্গিত; কথা নয়, তার গন্ধ। দেশে আসার কথা তুললেই ও দায়িত্বের ভাষায় কথা বলতো। মা, বাবা, ঋণ, সময়, শব্দগুলো ভারী, কণ্ঠটা দূরের। শ্বশুর শাশুড়ির কাছে নিজের একাকিত্ব বলতেই হিসাবের ধাক্কা খেলাম। বুঝলাম এখানে অনুভূতির কোনো খাতা নেই। রাত নামলেই জানালার কাছে দাঁড়াতাম, কাঁচে কপাল ঠেকাতাম, ঠান্ডা আর ভেতরের উষ্ণতার টানাপোড়েন টের পেতাম। নিজের আঙুলগুলো অজান্তেই শক্ত হয়ে যেত, যেন কোনো অদৃশ্য ছোঁয়ার অপেক্ষা। সেই অস্থিরতা থেকেই লেখাটা দিয়েছিলাম, ভদ্রভাবে, পরিষ্কার করে, শুধু কথা চেয়ে। নোটিফিকেশন আসতে থাকলো, বেশিরভাগ ভাষাই আমাকে আরও সংকুচিত করল, কিন্তু একটা রিকোয়েস্ট আলাদা করে চোখে পড়ল, শান্ত, ছোট, কোনো তাড়া নেই। আমি দেরি করে রিপ্লাই দিলাম, ভয় ছিল এই দরজা খুললে বুকের ভেতরের চাপা আগুনটা বুঝি বাতাস পেয়ে যাবে। প্রথম ফোন কলটা শুরু হতেই আমার কণ্ঠটা নিজের কানে নতুন লাগল। ও ধীরে কথা বলছিল, শব্দের মাঝখানে ইচ্ছে করে বিরতি রাখছিল, আর সেই বিরতিগুলোতেই সবচেয়ে বেশি টান তৈরি হচ্ছিল। একসময় ও বলল, চুপ থাকলে তোমাকে কল্পনা করা সহজ। কথাটা নিরীহ ছিল, তবু বুকের ভেতরে হালকা গরম ছড়িয়ে গেল। নিঃশ্বাসটা একটু ভারী হয়ে এলো, আঙুলগুলো বালিশের কাপড় মুঠো করল। আমি বিষয়ে ঘোরালাম, কিন্তু অন্ধকারটা ঘন হতে লাগল। ও জিজ্ঞেস করল, এখন কোথায় বসে আছো? প্রশ্নটা সাধারণ, তবু তার ভেতরে এমন কৌতূহল ছিল যে আমি থেমে গেলাম। অন্ধকারে বলতেই মনে হলো অন্ধকারটা আমার কণ্ঠ চিনে ফেলেছে। ফোন কাটার পর জানালার কাঁচে কপাল ঠেকিয়ে নিজের নিঃশ্বাস গুনছিলাম। বুঝলাম এটা শুধু কথা নয়, এটা সীমার খুব কাছে দাঁড়িয়ে থাকার রোমাঞ্চ, আর শুরুটা হয়ে গেছে। ফোনটা কেটে যাওয়ার পরও ঘরটা যেন আমার কণ্ঠে ভরেছিল। অন্ধকারে দাঁড়িয়ে আমি নিজের নিঃশ্বাস শুনছিলাম, একটু ভারী, একটু অনিয়মিত, যেন শরীরটা এখনও সেই কথোপকথনের ভেতর আটকে আছে। পরদিন সারাদিন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম। রান্নাঘরের কাজ, কাপড় ভাঁজ, জানালা মোছা, সবই করছিলাম খুব মনোযোগ দিয়ে, যেন কিছু একটা ভুলে থাকতে চাইছি। কিন্তু সন্ধে নামতেই সেই চেনা অস্থিরতা ফিরে এলো। আলো জ্বালালেও ঘরের কোণাগুলো অদ্ভুতভাবে গাঢ় লাগছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। আমি ধরলাম দেরি না করেই, অথচ বুকের ভেতরটা কেঁপে উঠল, যেন এই কলটার জন্যেই শরীরটা অপেক্ষা করছিল। ও জিজ্ঞেস করল, কেমন আছি? আমি বললাম, ঠিক আছি, কিন্তু নিজের কণ্ঠেই বুঝলাম এই ঠিক কথাটা আজ অন্যরকম শোনাচ্ছে। কথা এগোতে থাকলো, খুব সাধারণ বিষয়, তবু মাঝে মাঝে এমন নীরবতা আসছিল যেখানে কিছু না বলেও অনেক কিছু বলা হচ্ছিল। একসময় ও বলল, আজ তোমার কণ্ঠটা আরও কাছে লাগছে। আমি হেসে এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু বুকের ভেতরে হালকা কাঁপন থামাতে পারলাম না। জানালার কাছে গিয়ে দাঁড়ালাম, কাছে আঙুল ছুঁয়ে দিলাম। ঠান্ডা স্পর্শটা শরীরের ভেতরের উষ্ণতার সঙ্গে ধাক্কা খেল। ও বলল, জানালার ধারে দাঁড়ালে মানুষ বেশি খোলামেলা হয়। কথাটা শুনে মনে হলো সে আমাকে দেখছে না, তবু বুঝে ফেলেছে। আমি কিছু বললাম না। নীরবতাটা দীর্ঘ হলো, আর সেই নীরবতাই সবচেয়ে বেশি তীব্র। হঠাৎ খুব নিচু স্বরে বলল, কিছু কথা আছে যেগুলো বলা যায় না, শুধু অনুভব করা যায়। আমি গিললাম, কণ্ঠটা শুকিয়ে এলো। বুঝলাম সীমাটা কত কাছে এসে গেছে। আমি বিষয় ঘোরাতে চাইলাম, কিন্তু কথার দিক বদলালেও শরীরের অনুভূতি বদলালো না।
ফোন কাটার সময় ও শুধু বলল, কাল আবার কথা হবে। সেই আবারের ভেতরে এমন এক প্রতিশ্রুতি ছিল যে আমি ফোনটা নামিয়ে অনেকক্ষণ নড়তে পারলাম না। সেই রাতে ঘুম আসেনি, চোখ বন্ধ করলেই কণ্ঠ, বিরতি, নিঃশ্বাস সব একসাথে ভেসে উঠছিল। আমি জানতাম এটা শুধু কথা, তবু বুঝছিলাম এই কথাগুলো ধীরে ধীরে অন্য কিছু হয়ে উঠছে, আর আমি সেই রোমাঞ্চটা অস্বীকার করছি না।